আমরা অলি বলতে অলৌকিক কিছু ঘটনা আমরা তাদের কাছ থেকে পাই বা তাদের মুখ থেকে শুনি কি শুনি না? এবার আপনাদেরকে বলি, আচ্ছা অলৌকিক ঘটনা সাহাবীদের জীবনে ঘটেনি? ঘটেছে কি ঘটেনি? আপনাদেরকে দুটো একটা সহিহ হাদিস থেকে অলৌকিক ঘটনা বলি। এই দেখুন মজা লাগছে কেমন, অলিদের ঘটনা বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? একদম মরা মানুষের মতো বসুন, এতে যে কত শিক্ষা আছে আপনাকে আর কি বলবো। হযরত আবু হুরায়রা বলছেন, আমি যখন নতুন ঈমান নিয়ে এসেছি, একেবারে টাটকা ঈমান আনার পরে এত খিদা লাগতো যে আমি পেটের সাথে পেট লাগিয়ে বসে থাকতাম, উঠতে পারতাম না, এত কষ্ট হতো খিদাতে। একদিন কি করলাম, মনে মনে ভাবলাম যে আমি আর থাকতে পারছি না, রাস্তার দিকে যাই। আল্লাহ নবী সাহাবীরা যে রাস্তা দিয়ে বার হয় ওই রাস্তাতে গিয়ে বসবো। কে বসে আছেন? হযরতে আবু হুরায়রা ধুলোবাড়ি মাখা অবস্থায় রাস্তাতে বসে আছেন। ওই রাস্তা দিয়ে আসছেন কে? আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা তো ডাইরেক্ট খাবার চাইতে পারছেন না যে আমার খিদে লেগেছে। আবু হুরায়রা একটা চালাকি করলেন যে আমি আবু বকরকে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব, আর আবু বকর আমার দিকে ফিরবে। আমার দিকে ফিরলে আমি যে ক্ষুধার্ত এটা উনি অনুভব করতে পারবেন, তাহলে কিছু দেবেন। আবু বকর আসছেন, হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে বলতে পারবে? তা হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা তখন ভাবছেন তাহলে চালাকি আর কাজ হলো না, ব্যাপারটা উনি বুঝতে পারলেন না। তারপরে আসছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরকে দেখে আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবী সাহাবী ওমর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলো তো। হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে আর মনে হয় খেতে পাবো না। পথের ধারে বসে আছেন, এটা একদম সহিহ হাদিস থেকে বলছি। পথের ধারে বসে আছেন কে? হযরতে আবু হুরায়রা। রাস্তা দিয়ে আসছেন কে? না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে দিলেন। মুচকে হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা খুব খিদে লেগেছে না? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল খুব খিদে লেগেছে, খুব। আল্লাহ রাসূল বলছেন, আমার সাথে এসো, আমার সাথে এসো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী হাঁটছেন, আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। বিশ্ব নবীকে দেখলাম তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী আমাকে অনুমতি দিলেন বাড়ির ভিতরে ঢোকার। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। বিশ্ব নবী আমার দিকে তাকিয়ে বলছেন, আবু হুরায়রা, সুন্দর সুন্দর হাদিয়া রয়েছে বাড়িতে, যদি তুমি ইচ্ছা করো তাহলে খেতে পারো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী কি? নবীজি বলছেন, এক পেয়ালা খাবার হাদিয়া রয়েছে। কি খাবার? আল্লাহর নবী, না এক পেয়ালা দুধ রয়েছে। এক পেয়ালা দুধ। কি হলো মাই গলা? ঘুমা, ভালো করে ঘুমা। কে? এইগুলো দিয়ে ফাংশনে গান করে, এইসব দিয়ে জলসা করে না, তারওয়ালা মাল লাগাতে হয়। বিজন গানে ভাড়া দেবে তখন দিবে, জলসা সবসময় তারওয়ালা এ লাগবে। চলো, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন যে আমাকে অনুমতি দিয়েছেন আল্লাহ রাসূল। তা আমি ভিতরে ঢুকলাম, আল্লাহ রাসূল আমাকে এক পেয়ালা দুধের কথা বললেন। আবু হুরায়রা, এই দেখো এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন ৩-৪ দিন খাওয়া দাওয়া হয়নি, তাহলে দুধ আজকে পেট ভরেই খাবো।
আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা দুধের পিয়ালাটা রাখো, আর সাহাবে সুফফাতে আরো যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পিয়ালা দুধ আবার আল্লাহ রাসূল লোক আনতে পাঠাচ্ছে, কঠিন বিপদ। কিন্তু আল্লাহর নবী মানা করেছেন, এই আল্লাহর নবী আদেশ করছেন, অমান্য করার জায়গা নাই। আবু হুরায়রা চলে গেলেন, সমস্ত আসহাবে সুফফা সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আবু হুরায়রা ভাবছেন তাহলে এবার হয়তো আল্লাহর নবী আমাকে প্রথম বলবে, আবু হুরায়রা তুমি দুধটা পান করো। আল্লাহর নবী দুধের পিয়ালা দিলেন কার কাছে? আবু হুরায়রার কাছে। দুধের পিয়ালাটা দিয়ে বলছে আবু হুরায়রা ওদেরকে এক সাইড থেকে দুধ পান করাতে শুরু করো। ওর তো মন আরো খারাপ, যে যদি আল্লাহর নবী আমাকে প্রথম দিতেন তবু এক কাজ করা যেত, কিন্তু আল্লাহ রাসূল আমাকেও কিছু বললেন না, তাহলে মনে হয় দুধ আমি আর পাবো না। হযরত আবু হুরায়রা বলছেন একজনকে দুধ পান করালাম, দুইজনকে পানা করালাম, তিনজনকে করালাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা যতক্ষণ না সমস্ত সাহাবীদের দুধ পান করানো না হবে ততক্ষণ তুমি আমার কাছে আসবে না। দুধ পান করানো হয়ে গেল, আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা এসে বলছেন আল্লাহর নবী গো এই দেখুন আপনার পিয়ালা। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে। বলছে আল্লাহ রাসূল হ্যাঁ। বলছে এবার তুমি দুধ পান করো, তুমি পান করো, চলো পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি একবার পান করলাম। আল্লাহ রাসূল বলছেন আবার পান করো। আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল আবার পান করলাম। আল্লাহ রাসূল বলছেন আবার পান করো। আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল পেটে আর জায়গাই নাই, এক ফোঁটা দুধ পান করার মতো আর পরিস্থিতি নাই। আবু হুরায়রা বলছেন 40 জন মতো সাহাবী দুধ পান করেছে, আমি নিজে করেছি, তারপরেও দেখছি পিয়ালাতে দুধ যেমন কা তেমনই আছে। এটা আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা নয়? হ্যাঁ, এই দেখুন আমরা যদি অলৌকিক ঘটনায় যদি শুনি সাহাবীদের জীবনী থেকে শুনবো, ঠিক না? এতে জ্ঞান আছে না নেই? আছে।